আমাদের প্রিয় প্রার্থী, আমাদের সাংসদ, আমাদের গর্ব, আমাদের অহংকার শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। দামামা বেড়েছে লোকসভা নির্বাচনে, প্রস্তুতি হিসেবে চলছে দিকে দিকে কর্মী সভা। এদিন ডানকুনির বুকে কর্মী সভার আয়োজনে তৃণমূল কংগ্রেস মঞ্চে চণ্ডীতলার 1 ও 2 এর নেতৃত্ব বৃন্দ উপস্থিতির মাঝে চাঁচা ছোলা ভাষায় মোদী সরকারকে তুলোধনা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বচন ভঙ্গিমার মধ্যে রীতিমতো কোণঠাসা গেরুয়া থেকে লাল শিবির। মঞ্চে দাঁড়িয়ে কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুনে নিন। আমাদের শ্রীরামপুরে 3 বার জিতে আমরা গর্বিত, যেটা কোনোদিন হয়নি। তাই এবার আমরা মনে করি 4র্থবার আমরা জিতবই, আমাদের এটা দৃঢ় বিশ্বাস। কখনো মুখে ফেস পাউডার, মুখে জ্বর করে প্রধানমন্ত্রীর সাথে, তারপরে বিকেল বেলায় সাদা চন্দন গোটা মুখে মেখে ধর্মগুরু সেরে ঘুরে বেড়াচ্ছে। বলে না না, আজকে বৈষ্ণবীর পূজা আছে, চলো সাদা না লাল চন্দন মুখে ঘুরে গেল। বলে আজকে শিবজির পূজা আছে, মাথায় এরকম চড়া করে সাদা চন্দন মেখে ঘুরে বেড়াচ্ছে। আরে আপনি করবেনটা কি ঠিক করুন না, আমাদের কোনো অসুবিধা নেই। আপনি যদি দেশের নেতার মধ্যে থাকুন, আপনি যদি ধর্মগুরু হতে চান ধর্মগুরুর মধ্যে থাকুন। লোককে ভাঁওতা দেবেন না, আপনি ভাঁওতার আর ঠিক না। আরে ধর্মগুরু হিসেবে মানব, আপনি করুন না, আপনি আশ্রম করুন, আপনি ইয়েতে যেখানে ইচ্ছে আশ্রম করুন, আমরা যাবো, বলছি তো যাবো। কিন্তু প্রধানমন্ত্রী হলে প্রধানমন্ত্রীর মতো সব মিলিয়ে গুছিয়ে দেবেন না, মানুষকে কনফিউজ করে দেবেন না। চন্দ্রযানটা এমন করলো যেন চন্দ্রযানটা ও নিজেই আবিষ্কার করেছে। চন্দ্রযান চাঁদে যখন নামছে, ঠিক শেষ মুহূর্তে স্যাক করে ঢুকে গেল টেলিভিশনে নরেন্দ্র মোদী মুখী, যেন নরেন্দ্র মোদী নিজেই জানে না। আমি বরঞ্চ বলি যে মোদীজি আপনারা কাজ করতে পারতেন, যে নরেন্দ্র মোদী অমিত শাহ ওই চন্দ্রযানে চেপে ঢুকে আবার চাঁদের মধ্যে নেমে বিজেপির পতাকাটা বুঝে দিয়ে জয় শ্রীরাম বলে দিয়ে আসতে পারতেন। সারা বিশ্বকে জানিয়ে দিতেন চাপটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এটাই করতে পারতেন, এটাই তো বাকি আছে, এইটাই তো বাকি আছে, এটাই করতে পারতেন। বিষ্ণুর অবতার বলবেন না, কখন সাং করে একটা মেশিন জলে ঢুকে গেল, জলের মধ্যে ঢুকে গেল। আবার হঠাৎ করে দেখি গুহার মধ্যে হা করে বসে রয়েছে। তো আপনি বিষ্ণুর অবতার, আমাদের একটু ঠাকুর পাকুর বিশ্বাস আছে, আমি তো ঈশ্বর ফিশ্বর দেখতে পাই না। এতদিন ধরে পুজো করে আছি, কখনো মা কালীর দেখাই পেলাম না। মা আছে, ওই ভরসাতেই চলে যাচ্ছে। কেউ শিবের দেখা যাচ্ছে, শিব আছে, এই শিবির গোসাই লোকনাথ বাবা রেগুলার পুজো করে যাচ্ছে, যেমন লোকনাথ বাবা দেখতেই পেলেন। তো আপনি তো বিষ্ণুর অবতার, আপনি বিষ্ণুর অবতার। তো ঠিক আছে, একটা কাজ করুন না, আমাদের একটু দেখান না, আমরা তো দেখি। ভারতবাসী নিজেকে সৌভাগ্য মানে ভাববে যে আমরা সত্যি লাখ কোনো একটা কিছু বার করুন দিনের বেলার মধ্যে, আপনি একবার ওটাকে চেপে করে চলে যায় কৈলাসে যান। আর কৈলাসটাও আমরা দেখতে ওখানে শিবের সঙ্গে হাত মুখ মিলিয়ে আসি, মিলে আবার ফিরে চলে আসি। আপনি আবার ফিরে চলে আসেন, আমাদের দেখিয়ে দিলেন শিবজিকে, আমরাও দেখলাম শিবজিকে দেখা হয়েছে, যাক নরেন্দ্র মোদীর কৃপা শিবজিকে দেখা হয়ে গেল। এটা তো অন্তত করুন, একটা কিছু তো করুন আমাদের জন্য। আপনি তো সবাইকে দেখেছেন, আপনি শ্রীরামকে দেখেছেন, আপনি শিবকে দেখেছেন, আপনার মধ্যে তো সমস্ত ক্ষমতা, আপনি তো বিষ্ণুর অবতার। এই বিধানসভা থেকে কি ভালো ফল হবে আমাদের। আমার 21-এ অনেক বেশি হুগলি জেলা থেকে শ্রেষ্ঠ তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল, তাই আমি চাই আরও বেশি ভোটে আমাদের সাংসদকে জেতাতে। সিপিএম ইয়ং ক্যান্ডিডেটের উপর ভরসা রাখছে এবছর থেকে, কিভাবে দেখছেন পুরো বিষয়টা? সিপিএম অনেক কিছুরও ভরসা রেখেছে, সিনিয়র মানুষের উপর ভরসা রেখেছে,
ইয়ং ক্যান্ডিডেটদেরও তো মানুষের ওপর ভরসা রাখছে। তাদেরকে কি দিয়েছে, আগে তাদেরকে কি দিয়েছে জিজ্ঞাসা করতে হবে, তবেই ভরসা রাখবে। কে ছোট কে বড় এটা তো কোনো ব্যাপার না, যে সারা বছর আমি কার থেকে সার্ভিস পাবো, কে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়ে সঠিক কাজ করতে পারবে তার উপর নির্ভর করে মানুষ তার মতামত প্রকাশ করে বা শুনে। সেই হিসেবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সৈনিক যারা আছে, আমাদের সাংসদ থেকে শুরু করে সবাই, বিধায়ক থেকে শুরু করে সবাই সারা বছর মানুষের পাশে থেকে কাজ করে। আর আমাদের এই যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আমাদের আরও প্লাস পয়েন্ট এটা যে আমরা এমন একজন প্রার্থী যাকে বিগত 3বার আমরা শ্রীরামপুরে জিতিয়েছি, যার কাজের মূল্যায়ন দেখেন এবং যার যোগ্যতা, যার কাজ করার যোগ্যতা অনেক বেশি, অনেক বেশি। যতই চেষ্টা করুক না কেন, তাদের দ্বিতীয় বা তৃতীয় হওয়ার লড়াই তারা করুক। কেউ প্রার্থী খুঁজে পাচ্ছে না, কেউ নতুন মুখ নিয়ে আসছে, অদল বদল করে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে আর কি, রসনাগারে পরীক্ষা নিরীক্ষা চালায়। যখন দল হারতে শুরু করে বা টিম, তখন দেখবেন প্লেয়ার চেঞ্জ হয়ে যায়। দল দুগোলে হারছে, ঘন ঘন প্লেয়ার চেঞ্জ হয়ে যায়, সেটা ঠিক থাকে না। আর আমরা জিতে চলেছি, আমাদের কনফিডেন্স আছে, তাই জন্য আমাদের কোনো পরিবর্তন নেই। একটাই নেতৃত্ব, শ্রীরামপুরের উন্নয়নের উপকার, আবারও কল্যাণ, বারবার কল্যাণ, সবার কল্যাণ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইয়ং জেনারেশন কি সিপিএমকে আবার নতুন করে উদ্বুদ্ধ করছে? সিপিএম ভালো, অনেকদিন পর সিপিএম তারুণ্যের প্রতি নজর দিয়েছে, খুব ভালো। সিপিএমের প্রতি আমার রইল আশা এবং আকাঙ্ক্ষা রইল যে তোমরা ভালো করে লড়াইয়ের চেষ্টা করো। সেটা ধরো একদিন সিনিয়র হবে, কারণ যে মানুষটা দাঁড়িয়েছেন সৎ, নির্ভেজাল, ভয়েস অফ ইন্ডিয়াকে প্রতিনিধিত্ব করার জন্য সবচেয়ে বড় মুখ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার সামনে তুমি কিছুই নয়, অভিজ্ঞতা সঞ্চয় করো। এরকম মানুষের সঙ্গে লড়াই করলে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে। আগামী দিনের জন্য শুভকামনা রইল। কর্মী সভা অভূতপূর্ব, এবং এই কর্মী সভা দেখে আজ মনে হচ্ছে যে শ্রীরামপুরের কল্যাণ ব্যানার্জি গতবারে যে ভোটে জিতেছিলেন তার থেকেও ব্যাপক ভোটে জিতবেন, আরও বেশি। কারণ কর্মীদের মধ্যে একটা উৎসাহ আছে, উদ্দীপনা আছে, এবং তারা লড়াইয়ের জন্য এসছে। এবং এখন থেকেই দেখা যাচ্ছে, যেটা এত অ্যাডভান্স ছিল না, পার্টির প্রত্যেকটা চন্দ্রজলা বিধানসভা, দাবিপাড়া বলুন, সব জায়গায় দলের ছেলেরা নেমে পড়েছেন এবং ওয়াল চুরি করে লেখা শুরু করে দিয়েছেন। এবং আমি মনে করি প্রত্যেকটা বিধানসভাতে অন্তত 50% দেয়াল লেখা হয়ে গেছে।